বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিনিয়র অফিসার 2022 সালের 16 তারিখের গতকালকে যে কোশ্চেনটা ছিল, 16 মে 2025, সিনিয়র অফিসার 2022। তো এর কোশ্চেনটা সলভ করে দিচ্ছি এভাবে। হোপফুলি যারা হচ্ছে, আমার কাছে মনে হয় যারা 60+ মার্ক পাবেন তাদের হচ্ছে রিটেন প্রিপারেশন নেওয়া উচিত। যদি আপনারা রিটেন প্রিপারেশন যদি নেন, তার মানে হচ্ছে যে নেক্সট যে পরীক্ষাগুলি হবে, বা হচ্ছে আপনারা যদি বিসিএস ক্যান্ডিডেট থাকেন এর মধ্যে, তো বিসিএস এর পড়াশোনা করেন, সেটা আপনাদের ব্যাংকিং রিটেন পার্টে কিন্তু খুব কাজে দিবে। আর যারা হচ্ছে 65+ পেয়ে গেছেন, আমার কাছে মনে হয় তারা খুব জোরে সোরে রিটেন প্রিপারেশন না করা উচিত। পোস্ট হচ্ছে 974 মোস্ট প্রবলি। তো 974 পোস্ট কিন্তু অনেক। সুন্দর করে লিখতে পারলে, সুন্দর করে ম্যাথ করে দিতে পারলে এর মধ্যে ইনশাল্লাহ আপনাদের এসে যাবে। তো আর কথা না বাড়িয়ে আমি হচ্ছে আপনাদের যে কোশ্চেনটা ছিল, কোশ্চেন সলভ করে দিই। যারা ভবিষ্যতে পরীক্ষা দিবেন তারা হচ্ছে এটা দেখতে পারেন, বা যারা অলরেডি পরীক্ষা দিয়েছেন তারা মিলিয়ে দেখতে পারেন যে আপনার হয়েছে কিনা। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা কাইন্ডলি কমেন্ট বক্সে একটু ধরিয়ে দেবেন। আমি ট্রাই করবো একটু স্মার্ট উপায়ে বা সহজ উপায়ে আপনাদেরকে বোঝানোর জন্য, যেন আপনারা সহজে বোঝেন। শর্টকাটের থেকে আমি মনে করি যে একটু বুঝে করলে সেটা বেটার। থ্যাংক ইউ। চলুন শুরু করি। তো দেখেন প্রথম কোশ্চেনটা কি আছে, 11 নম্বর কোশ্চেন। দ্য প্রাইস অফ আ টিভি চেঞ্জড ফ্রম 240 টাকা টু 300 টাকা। মানে আগে ছিল হচ্ছে, পূর্বে ছিল হচ্ছে আপনার, যদি ধরি যে প্রিভিয়াসলি ছিল হচ্ছে আপনার, মনে করি প্রিভিয়াসলি ছিল হচ্ছে কত, প্রিভিয়াস ছিল হচ্ছে 240, আর বর্তমান প্রেজেন্ট প্রাইস কত হচ্ছে 300 টাকা। তাহলে বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, মানে 240 থেকে 300 টাকা বৃদ্ধি পাইছে, কত টাকা, 60 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে বলছে কতটুকু পার্সেন্টাইলে হিসাব করলে, শতকরা হিসাব করলে কতটুকু বৃদ্ধি পাইছে। তাহলে সবসময় মনে রাখবেন যেটা চেঞ্জ হয়েছে সেটার সাথে হচ্ছে অরিজিনালটার যে রেশিও, তাকে যদি 100 দ্বারা গুণ করলেন তাহলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন কত পার্সেন্ট। তাহলে চেঞ্জ কত টাকা হয়েছে, 60 টাকা, আর অরিজিনাল কত ছিল, 240 টাকা। এবং এর সাথে কত 100 গুণ করে দেবেন। তাহলে করি 0 0 6 4 424, 4 25 100, তার মানে 25%। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে আপনার ডি। দেখেন দ্বিতীয় কোশ্চেনটা বলছে কি, একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে y = 2x - 1। বলছে কি যে এটা কাটস দি এক্স অ্যাক্সিস অ্যাট পি। আমরা জানি অ্যাক্সিস আছে কয়টা, অ্যাক্সিস আছে হচ্ছে দুইটা, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখন এই সরলরেখাটা এই এক্স অ্যাক্সিসকে পি বিন্দুতে ছেদ করে, এই এক্স অ্যাক্সিসকে সে ছেদ করে হচ্ছে পি বিন্দুতে। তাহলে আমাকে পি বিন্দুতে স্থানাঙ্ক বের করতে হবে। সবসময় মনে রাখবেন এক্স অক্ষে যখন ছেদ করে, এক্স অক্ষে ছেদ করলে হচ্ছে এক্স এর স্থানাঙ্ক থাকবে, ওয়াই এর স্থানাঙ্ক 0। আবার ওয়াই অক্ষে যদি ছেদ করে, ওয়াই অক্ষে যদি ছেদ করে তাহলে ওয়াই এর স্থানাঙ্ক থাকবে, এক্স এর স্থানাঙ্ক 0। যেহেতু এই সরলরেখাটা এক্স অ্যাক্সিসে ছেদ করছে, তার মানে কি হবে, এক্স অ্যাক্সিসে ছেদ করলে এক্স থাকবে, ওয়াই 0, তার মানে কি ওয়াই, এটা সমীকরণ আমরা ওয়াই এর মূল্য 0 বসাই, তাহলে কত হবে 2x - 1। তাহলে কি হবে 1 = 2x, সুতরাং x = কত, হাফ। তাহলে স্থানাঙ্ক কত, এক্স 0 = হাফ 0। তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে আমাদের বি। এখন আমরা 53 নম্বর অঙ্কটা করি। 53 নম্বর অঙ্ক কি বলছে যে হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 50 and 60, মানে 50 এবং 60-এর মধ্যে প্রাইম নাম্বার কতগুলি। প্রাইম নাম্বার মানে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওই সংখ্যা এবং 1 ছাড়া। যেমন 2 একটা প্রাইম নাম্বার, কারণ কি 2কে আপনি 1 দ্বারা ভাগ করতে পারবেন কত, 2কে আবার 2 দ্বারা ভাগ করতে পারবেন কত, 1। এছাড়া হচ্ছে 2কে আপনি
আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না, এর জন্য 2 হচ্ছে কি প্রাইম নাম্বার। তাহলে 50 আর 60 এর মধ্যে প্রাইম নাম্বার আছে কতগুলি, এটা হচ্ছে আপনি পরীক্ষার হলে নিজেরাও বের করতে পারবেন, যাদের বেসিক ভালো তারা দেখেই বুঝতে পারবেন। আর যারা একটু কম বোঝেন তারাও যে যোগ বিয়োগ করে নেবেন, অথবা এরকম মুখস্থ অনেক ম্যাটেরিয়ালস পাবেন যে 1 থেকে 100-র মধ্যে কতগুলি প্রাইম নাম্বার আছে, বা 1 থেকে 10 পর্যন্ত কতগুলি প্রাইম নাম্বার, 50 থেকে 60 পর্যন্ত কতগুলি প্রাইম নাম্বার, একটু খোঁজ দিলেই পাবেন। তো আমরা দেখি 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, যেগুলি জোড় সংখ্যা ওগুলিকে আমরা ইজিলি বাদ দিতে পারি, কারণ আমরা জানি শুধুমাত্র 2 ছাড়া অন্য যে জোড় সংখ্যাগুলি আছে সব সংখ্যাগুলি হচ্ছে কোনো না কোনোভাবে ভাগ করা যায়, তার মানে এগুলি প্রাইম নাম্বার না। তার মানে আমরা 50 বাদ দিতে পারি, আমরা 52 বাদ দিতে পারি, আমরা 54 বাদ দিতে পারি, আমরা 56 বাদ দিতে পারি, আমরা 58 বাদ দিতে পারি, আমরা 60 বাদ দিতে পারি। তাহলে থাকলো কত? 51, 53, 55, 57, 59 করে থাকলো 1, 2, 3, 4, 5, 5টা এখানে আছে। হ্যাঁ, 5টা এখানে। তাহলে 51 দেখি, 51কে হচ্ছে আপনি 3 দ্বারা ভাগ করতে পারেন, 17 দ্বারা ভাগ করতে পারেন, 3 17 51 হবে না। 55 আছে, 55কে আপনি 5 দ্বারা ভাগ করতে পারবেন, 11 দ্বারা ভাগ করতে পারেন, 5 11 55, এটাতে ভাগ করতে পারেন, এটা বাদ। 57কে আপনি ভাগ করেন, 3 19 57, এটাও বাদ। শুধুমাত্র 53 এবং 59 ছাড়া বাকি যে সংখ্যাগুলি আছে সব সংখ্যাই হচ্ছে ভাগ করা যায়, তার মানে 53 এবং হচ্ছে 59 হচ্ছে আপনার প্রাইম নাম্বার এই কোশ্চেনটা। তাহলে তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2টি। 2 কোথায় আছে? এই যে 2 হচ্ছে আপনাদের অ্যান্সার। দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF, x স্কোয়ার মাইনাস 1, x টু দি পাওয়ার 4 মাইনাস 1, x4, x কিউব, x মাইনাস 1, এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে গসাগু আমাদের বের করতে বলছে। তো গসাগু যদি বের করতে বলছে তার মানে হচ্ছে আমাদের কি করতে হবে? প্রথমে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে আমরা হচ্ছে কীভাবে সাজাতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে কি লিখতে পারবো? এক্স প্লাস 1, এক্স মাইনাস 1। তারপর কি আছে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাকে আমরা ভাঙতে পারি এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এটাকে আপনি ভাঙতে পারবেন, এটা ভাঙলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এক্স প্লাস 1, এক্স মাইনাস 1। দেন হচ্ছে আমাদের কত আছে? যে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস এক্স মাইনাস 1। এখন আপনি উত্তরে দেখেন আমরা উত্তর থেকেই বের করতে পারি। হ্যাঁ, দেখেন উত্তর থেকে আমরা বের করতে পারি। দেখেন এক্স কিউব মাইনাস 1, ডিটা দেখেন, এক্স কিউব মাইনাস 1 কোথাও আছে? এখানে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে এক্স স্কোয়ার প্লাস 1, এখানে এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স প্লাস 1, এক্স মাইনাস 1। তার মানে এটা আমাদের কি হবে না, এই উত্তর বাদ। তারপর দেখেন এক্স কিউব প্লাস 1, কিউব তো এখানে অবশ্যই নাই, তার মানে এটা যেটা আছে সেটাও বাদ। এক্স সিক্স তো জীবনও হবে না, তার মানে এটাও বাদ। তার মানে অ্যান্সার কত? এক্স স্কোয়ার মাইনাস 1। এরকম উত্তর থেকে বের করবেন। প্রথম উত্তর খেয়াল করবেন, যদি দেখেন উত্তর থেকে বের করতে পারেন তাহলে আর কিছু করার দরকার আপনাদের নেই। তারপর 55 নম্বরটাতে আসি। 55 নম্বরতে কি বলছে? ইফ ক্যাট ইজ কোডেড অ্যাজ 3120, হাউ উইল ডগ বি কোডেড? এটা আপনারা সবাই বলবেন, এটা দেখার কিছু নাই, করি। ক্যাট মানে কি? ক্যাট ক্যাট সমান কত বলছে? 3120। সি এতে 3, এতে 1, টি হচ্ছে 20, C3 এটা আমরা জানি A1, টি গুণেন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, টিতে 20। তাহলে আমরা ডি মানে কত জানি? ডি মানে জানি হচ্ছে কত? এ বি সি ডি, এ বি সি ডি, ডি মানে কত? 4। তাহলে 4 কই আছে সামনে? 4 হচ্ছে এতে এবং সিতে আছে, তার মানে বি বাদ দিবেন, ডি বাদ দিবেন। এখন ও হচ্ছে অনেক বেশি বড় হয়ে যায়, আপনারা কোশ্চেন থেকে ট্রায়াল অ্যান্ড এরর করে জি দিয়ে করেন। জি কত হয়? এ বি সি ডি ই এফ জি, জি কত হয়? 7। তার মানে জি 7 মানে জি হচ্ছে সবার সাথে, সবার শেষে আছে 7। তাহলে জি 7 কোথায় আছে? 7 এই যে এতে আছে, তার মানে অ্যান্সার কত? এ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 55 অ্যান্সার হচ্ছে এ।
এখন আমরা 56 নম্বর করি। 56 নম্বর কি বলা আছে, ইফ এ ladder টাচেস দ্য রুফ অফ এ ওয়াল, ইফ এ ladder টাচেস দ্য রুফ অফ এ ওয়াল, এই যে ল্যাডার, এটা হচ্ছে একটা ওয়াল, আর এটা হচ্ছে কি ল্যাডার, ল্যাডার মানে কি মই, মই তো সবসময় বাঁকা হয়ে থাকে তাই না, মই তো সোজা হয়ে থাকবে না। ইফ এ ল্যাডার টাচেস দ্য রুফ অফ এ ওয়াল অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি, মানে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি সে মেক করে। এখন বলছে কি 30 ডিগ্রি উইথ দ্য 15 মিটার লং ওয়াল, তার মানে এই যে ওয়ালটা কত মিটার, ওয়ালটা হচ্ছে কত মিটার, 15 মিটার, ওয়ালটা হচ্ছে 15 মিটার। তাহলে আমাদের কি বলছে, দেন দ্য লেন্থ অফ দ্য ল্যাডার ইজ, এই যে ল্যাডারটা আছে সেটার লেন্থ আমাদের বের করতে বলছে। এখন এটা একটু সহজ বুদ্ধি, কি দেখেন, এই যে 30 ডিগ্রি কোণটা কার কার মধ্যে তৈরি হয়েছে, এই 30 ডিগ্রি কোণটা কার কার মধ্যে তৈরি হয়েছে দেখেন তো, যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, ল্যাডার যেটা ওয়ালটা, ওয়ালটা তো অবশ্যই 90 ডিগ্রি কোণে থাকবে। তাহলে এই যে ল্যাডারটা, ল্যাডারটা আর হচ্ছে ল্যাডারটা হচ্ছে অতিভুজ আকারে আছে, এবং যে হচ্ছে ওয়ালটা আছে সেটা হচ্ছে আপনার লম্ব আকারে আছে। তাহলে অতিভুজ এবং লম্ব, অতিভুজ এবং লম্ব এই দুটার মধ্যে সম্পর্ক কি, সাইন, তাই না? তার মানে সাইন, সাইন থিটা, সাইন থিটা কত, 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ, ল্যাডারের মান বের করছে এল, এটাকে ধরি এল। তাহলে আমরা সাইন 30 ডিগ্রির মান জানি কত, হাফ, তাহলে 15/L, সুতরাং এল সমান কত বের হবে, এল সমান বের হবে 30 মিটার। সো অ্যান্সার কত আমাদের, 30 মিটার, এ হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমাদের বলছে কি 57 নম্বর, কি বলছে 57 নম্বর আমাদেরকে বলছে যে ইফ ইউ রাইট ডাউন অল দ্য নাম্বারস ফ্রম 1 to 100 দেন হাউ মেনি টাইমস ডু ইউ রাইট 5, মানে 1 থেকে 100 পর্যন্ত যদি আমরা লিখি তাহলে আমরা কতবার 5 পাবো, কতবার আমরা 5 পাবো। তাহলে দেখেন 1 থেকে 10 পর্যন্ত 5 আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 5 আছে একটা, তাই না? আবার 11 থেকে 20 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত 5 আছে কয়টা, 11 থেকে 20, 11 12 13 14 15 16 17 18 19 20, কয়টা 5 আছে, একটা। তেমনি 21 থেকে হচ্ছে 30 পর্যন্ত 5 আছে একটা, 31 থেকে 40 পর্যন্ত 5 আছে একটা, 41 থেকে 50 পর্যন্ত 5 আছে দুইটা, 45 আর 50-এ 5 আছে কয়টা, দুইটা। তারপরে হচ্ছে আপনার 51 থেকে 60 পর্যন্ত এখানে 5 আছে কয়টা, 51-তে একটা, 51-তে একটা, 52-তে একটা, 53-তে একটা, 54-তে একটা, 55-তে দুইটা, 56-তে একটা, 57-তে একটা, 58-তে একটা, 59-এ একটা। তার মানে কয়টা 5 হলো, 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টা 5 আছে, 10টা। দেন হচ্ছে 61 থেকে 60-এ 5 আছে কয়টা, 65, একটা, দেন হচ্ছে আপনার সরি 61 থেকে 70, 71 থেকে 80 পর্যন্ত 5 আছে কয়টা, একটা, 75-এ, 81 থেকে 90-তে 5 আছে কয়টা, একটা, 85-তে, 91 থেকে 100 পর্যন্ত 5 আছে কয়টা, একটা, কোথায়, 95-তে। তাহলে কয়টা 5 পেলাম, 1 2 3 4 5 6 6 10 16 17 18 19 20, কয়টা 5 পেলাম, 20টা। তাহলে অ্যান্সার কত আমাদের, সি। এখন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 45 ডিগ্রি, এটি হচ্ছে মুখস্থ ভ্যালু, এটা আসলে বের করার কোনো ওয়ে নাই। মুখস্থ ভ্যালু হচ্ছে সাইন 45 ডিগ্রির মান কত, হাফ, ঠিক আছে। দেন হচ্ছে কি বলছে, 59 নম্বরটা বলছে হচ্ছে ইফ দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ 36 পাই সেন্টিমিটার স্কোয়ার, দ্য সার্কামফারেন্স ইজ ইকুয়াল টু হোয়াট, মানে হচ্ছে এরিয়া অফ এ সার্কেল, সার্কেলের এরিয়া কি, এরিয়া হচ্ছে ক্ষেত্রফল, আমরা জানি সার্কেলের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার কত, 36 পাই।
তো পাই আর পাই কাটা যাবে, তাহলে কি থাকবে, আর স্কোয়ার সমান সমান 36। আমরা জানি 6 স্কোয়ার সমান সমান 36, তাহলে আর এর ভ্যালু কত হবে, 6। আর এর ভ্যালু হচ্ছে 6। দেন হচ্ছে সার্কামফারেন্স ইজ ইকুয়াল টু হোয়াট। সার্কামফারেন্স আমরা কীভাবে বের করি, সার্কামফারেন্স হচ্ছে টুয়াইস পাই আর, টুয়াইস পাই আর। যেহেতু প্রত্যেকটা কোশ্চেন পায়ের মান দিয়ে করা আছে, তাহলে আমরা পাইকে পায়ের মতো রাখবো। তাহলে 2 পাই ইন্টু কত, 6, তাহলে কত, 12 পাই। আনসার কত, 12 পাই। 12 পাই কই আছে, ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন 60 থেকে কী করছে, লগ এক্স 144 ইকুয়ালস টু 4। এই জিনিসটা খুবই আপনাদের প্রবলেম করতে পারে, আমি দেখেছি অনেকের প্রবলেম করে। দেখেন লগ এক্স 144 ইকুয়ালস টু 4, এটার সূত্র আছে একটা, ওই সূত্রতে আমরা না যাই, আমরা ডিরেক্ট করি। দেখেন লগ এক্স, এক্স হচ্ছে ভিত্তি, আর এটা হচ্ছে মনে করেন যে পাওয়ার, ঠিক আছে, আর এটা হচ্ছে মান। এক্সের উপরে 144 থাকলে আমাদের 4 হচ্ছে, তাহলে এক্সের মানটা বের করতে বলছে। তাহলে যেটা বেসটা বড় হয়ে যাবে, বেসটা বড় হয়ে শুধুমাত্র বাম দিকে থাকবে। তারপর যেই মানটা বের হয়েছে সেই মানটা চলে আসবে পাওয়ারে, সেই মানটা কই চলে আসবে, পাওয়ারে। আর যেই মানটা পাওয়ারে ছিল সেটা হবে আমাদের অ্যান্সার। এই যে 144 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এক্স টু দি পাওয়ার 4 করলে কত হয়, 144 হয়। এখন এক্সের মানটা আমরা বের করব। হ্যাঁ, এক্সের মানটা আমরা বের করবো। তাহলে 144কে আমরা এমনভাবে বের করব কোনো একটা সংখ্যা দ্বারা যেটার টু দি পাওয়ার 4 হবে কত, 144। এখন অ্যান্সারে দেখি কি আছে, 4 আছে, 3। এখন আমরা ট্রায়াল এন্ড এরর করি। 3 টু দি পাওয়ার 4 কত, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 9 9 81, তার মানে এটা বাদ। 4 টু দি পাওয়ার 4 কত, 4 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, 16 করলে মনে হয় 256, 196 বা কিছু একটা হয়, তাহলে 4 ও বাদ। তাহলে আমাদের অ্যান্সার হলো কত, 3√2 আর হচ্ছে 2√3। আমরা বের করি কোন দুটাকে 4 বার গুণ করলে হচ্ছে 144 হয়, যেহেতু এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 144। তাহলে প্রথমটা খেয়াল করি, 2√3 ইন্টু 2√3 ইন্টু 2√3 ইন্টু 2√3 কত হয়, 2 2 2 2 2 আছে কয়টা, 4টা। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত, 16। এই দুইটা √3-তে কত, 3। আর এই দুইটা √3-তে কত, 3। তাহলে 16 ইন্টু 9, 6 9 54, 54 4, 9 9 আর 5 কত, 144। তার মানে অ্যান্সার কত আমাদের, 2√3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ট্রায়াল এন্ড এরর করে আপনার বের করা খুব সহজ, এখানে প্র্যাকটিস করবেন এমনিতেই বেড়ে যাবেন, ঠিক আছে। কারণ পরের কোশ্চেনটাও আমরা ট্রায়াল এন্ড এরর দিয়ে করতে পারবো। পরের কোশ্চেনটা যদি আপনি নর্মালি করতে চান তাহলে হচ্ছে আপনাকে মিডল টার্ম ব্রেক বা শেষে মনে হয় মিডল টার্ম ব্রেক করতে হয়, প্রথমে বর্গ করতে হয়, ওটাতে না যাই। আচ্ছা, দুইভাবে আপনাদেরকে দেখাই দিই। প্রথমে হচ্ছে ট্রায়াল এন্ড এরর করে দেখেন, সাইন এক্স প্লাস কজ এক্স ইকালস টু 1, মানে সাইনের সাথে একটা ডিগ্রি থাকবে, কজের সাথে একটা ডিগ্রি। সাইন কত ডিগ্রি এবং কস কত ডিগ্রির মান যোগ করলে কত হয়, 1 হয়। এখন দেখেন সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, কস 0 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান হচ্ছে কত, 0। তাহলে দুইটা 0 করলে কত হয়, 0। এখন দেখেন আমরা যদি হচ্ছে এখানে ডিরেক্ট করতে পারি যে 90 ডিগ্রি যদি সিলেক্ট করেন, সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। আবার 90 ডিগ্রি কজে বসান, কজ 90 ডিগ্রির মান কত, 0। 1 + 0 কত, 1। তার মানে অ্যান্সার কত আমাদের, ডি। ট্রায়াল এন্ড এরর করে আমরা বের করতে পারি। আর এক্স ইকাল টু আমাদের বলছে হচ্ছে 0। তাহলে ফাংশন অফ এক্স ইকাল টু e টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকালস টু হোয়াট, ইকাল টু হোয়াট। তাহলে ফাংশন 0 হবে কত, e টু দি পাওয়ার এক্সের ভ্যালু 0, 0 স্কোয়ার করলে কত হবে, 0ই হবে। আর হচ্ছে e টু দি পাওয়ার 0 সমান সমান 1। এখন এই e টু দি পাওয়ার 0 সমান সমান 1, এটা যদি আপনি না জানেন তাহলে হচ্ছে আসলে অঙ্কটা হবে না। তো এইটাই হচ্ছে মূল। যদি আপনি জানেন e টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, তার মানে এটা আপনার অঙ্ক করাই লাগবে না, আপনি দেখেই বুঝতে পারবেন যে অঙ্কের রেজাল্ট কি। তার মানে অ্যান্সার হচ্ছে কত আপনাদের, 1।
এখন দেখেন কি বলছে, দ্য ফর্মুলা বি প্লাস এক্স বাই এ ইকুয়ালস টু সি ইজ রিঅ্যারেঞ্জ টু মেক এক্স দ্য সাবজেক্ট, এক্স ইকাল টু হোয়াট। তার মানে হচ্ছে যে এই ফর্মুলাটা দেওয়া আছে, এই ফর্মুলাটা থেকে হচ্ছে আপনাকে এক্স এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এক্স এর ভ্যালু ইজিলি বের করতে পারবেন। কী দেওয়া আছে, বি প্লাস এক্স বাই এ ইকুয়ালস টু সি। তাহলে আমরা করি এ লসাগু নিলাম, তাহলে কী হবে, এ বি প্লাস এক্স ইকুয়ালস টু এ সি, এটাই তো হবে। এ বি প্লাস এক্স ইকাল টু কত, এ স্কোয়ার সি। তাহলে এক্স সমান সমান কি, এ স্কোয়ার সি মাইনাস এ বি। এখান থেকে আপনি যেহেতু ওরা কীভাবে করছে, হ্যাঁ আমরা এ কমন নেই, এ কমন নিলে হতে থাকবে কি এখান থেকে এ সি, আর এখান থেকে কত বি। তাহলে এ ইন্টু এ সি মাইনাস বি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এটা কই আছে, আমাদের বি নাম্বার আছে। তার মানে অ্যান্সার কত, বি। 64 নম্বর অঙ্ক কি বলা আছে, 64 নম্বর অঙ্ক বলা আছে ইফ এক্স ইজ দ্য ন্যাচারাল নাম্বার এস equals to second bracket x square is greater equal to 64, x cube is less than, then s equal to what। এখন দেখেন এস এর ভ্যালু বের করতে বলছে, এস এর ভ্যালু বের করতে বলছে, দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে এক্স এর যে ভ্যালু হবে সেই ভ্যালুকে যদি আপনার স্কোয়ার করেন তাহলে সেটার ফলাফল হবে কি 64 সমান অথবা 64 থেকে বড়। এবং এই ভ্যালুটাই এখানে যে এক্স এর ভ্যালু পাইছেন, এই এক্স এর ভ্যালুটাই পরেরটাতে বসাবেন, তখন এই ভ্যালুটা কি হবে 1000-এর থেকে ছোট হবে, 1000 থেকে কি ছোট হবে। এখন খেয়াল করেন যে 4 স্কোয়ার, 4কে যদি স্কোয়ার করেন, প্রথম যেটা আছে এটা দেখে 4কে যদি স্কোয়ার করেন তাহলে কী হবে 16, 4 স্কোয়ার মানে কি 16। কিন্তু কন্ডিশনে বলা আছে কি অ্যান্ড, মানে দুইটা কন্ডিশনে মিট আপ করতে হবে। কন্ডিশনে বলা আছে যে এক্স স্কোয়ার ইজ গ্রেটার অর ইকুয়াল টু 64, তাহলে এটা কি 64 এর ইকুয়াল বা গ্রেটার না, তার মানে আমাদের ডি নাম্বার অ্যান্সার হবে না। এখন 8 এতে আসেন, এতে কি বলছে দেখেন 8 9 10, 10-এ কি এটা 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 মিট আপ হয়, 10 স্কোয়ার করলে 100 হয়, যেটা 64 থেকে বড়। এখন 10কে যদি আপনি কিউব করেন, 10কে কিউব করলে হয় হচ্ছে আপনার 1000, যেটা কি 1000-এর সমান। 1000 কিন্তু আমাদের কন্ডিশনে বলছে কি যে এক্স কিউবের ভ্যালু 1000 থেকে ছোট হবে, তার মানে এটাকে কন্ডিশন ফিল আপ করলো না, তার মানে এটাও কাটা। এখন 8 দেখেন, 8কে যদি আপনার স্কোয়ার করেন, 8কে স্কোয়ার করলে কত হয়, 8কে স্কোয়ার করলে হয় হচ্ছে 8 8 64, যেটা হচ্ছে কি আপনার 64 এর সমান। আবার 9 স্কোয়ার করলে কত হয়, 8কে স্কোয়ার করলে 64, 9 স্কোয়ার করে 9 স্কোয়ার করলে কত হয়, 9কে স্কোয়ার করলে হয় হচ্ছে আপনার 81। তাহলে 64 গ্রেটার অর ইকুয়াল টু 64, তাহলে গ্রেটার অর ইকুয়াল টু 64 হলো। এখন 9কে যদি আপনি কিউব করেন, 9কে যদি আপনি কিউব করেন তাহলে হয় কত 729, 81 ইন্টু 9, 9 9 8 9 72। তার মানে এক্স কিউবের ভ্যালু কত, এক্স কিউবের ভ্যালু কত আপনার হচ্ছে 1000-এর কম। সেক্ষেত্রে এখন দেখেন এখানে কিন্তু আমার কাছে মনে হচ্ছে দুইটা অ্যান্সার হবে, দুইটা অ্যান্সার, কারণ এটা দিয়েও হয় এটা দিয়েও হয়, সেক্ষেত্রে দুইটাই অ্যান্সার এখানে, এখানে দুইটাই অ্যান্সার হবে। 9 স্কোয়ার মানে কত, 9 স্কোয়ার মানে 81, 81 হচ্ছে 64 থেকে বড়। কন্ডিশন বলছে কি যে গ্রেটার অর ইকুয়াল টু 64, এবং 9কে যদি এখানে বসা 9 কিউব 729 হয়, তার মানে দুইটাই অ্যান্সার হয়। কেন দিছে বুঝলাম না। 65 দেখেন, আমরা 65 করি। 65 যদি আমরা করি, দেখেন এখানে বলছে কি যে কাউন্ট দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস অ্যান্ড স্কোয়ারস ইন দ্য ফলোয়িং ফিগার। এটাতে হচ্ছে আমি প্রথম যখন দেখলাম তখন আমার যেটা মনে হয়েছে যে আমি গুনি আর কি প্রত্যেকটা, পরে একটু গোনার পরে তখন মনে হলো যে দেখেন ট্রায়াঙ্গেল কিন্তু 44 44 46 44, এতগুলি ট্রায়াঙ্গেল কিন্তু আমাদের গোনা পসিবল না। স্কোয়ার দেখেন কিন্তু কম আছে, 8টা স্কোয়ার 8টা স্কোয়ার 8টা স্কোয়ার, আর কয়টা স্কোয়ার আছে 10টা, 10টা স্কোয়ার। এখন দেখেন এখানে এ এবং ডি কিন্তু সেম, এ এবং ডি কিন্তু সেম, তার মানে এই দুটো অ্যান্সার হওয়ার পসিবিলিটি নাই। আচ্ছা যাই হোক, হোয়াটএভার, আপনারা যদি গুনেন তাহলে হচ্ছে এখানে 10টা স্কোয়ার পাবেন। সো আপনার হচ্ছে একটু কোশ্চেনটা পড়ে একটু বোঝার ট্রাই করবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। আমিও প্রথমে বুঝতে পারি নাই, একটু পড়লাম
তখন দেখলাম যে আচ্ছা ঠিক আছে, আমি যদি স্কোয়ারটা গুনি সেক্ষেত্রে হচ্ছে আমার জন্য সহজ হয়। তার মানে অ্যান্সার কত এটাতে? অ্যান্সার হচ্ছে সি। এখন ৬৬ নাম্বার কোশ্চেনে আসি। ৬৬ নাম্বার মুছে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। ৬৬ নাম্বারে বলছে হচ্ছে এ ম্যান পেইড ট্যাক্স অন 9,000 টাকা at 30%. He paid the tax in 12 equal payments. Each payment was what? তার মানে হচ্ছে 9,000 টাকা, 9,000 টাকার 30% হচ্ছে কি তার ট্যাক্স। 9,000 টাকা এর 30%, তাই না? ওই যে এর অঙ্ক করছেন ওইটাই, এর মানে গুণ। তাহলে আমরা কাটাকাটি করি, তাহলে কত হবে? 27। 27 হবে না? একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো, মানে 2700 টাকা। 2700 টাকা সে কত 12 ইকুয়াল পেমেন্টে সে পে করছে, 12 ইকুয়াল পেমেন্ট। তাহলে প্রতিটা পেমেন্ট কত টাকা? তাহলে আমরা হচ্ছে ভাগ করি, তাহলে কত 12, 12 দুগুণে কত 24, 3 0, আবারও 12 দুগুণে কত 24, কত 410 হলে 6 দিয়ে যায় না, 0.0, 5 12 60, ঠিক আছে? তাহলে 22.5 টাকা। 22, যখন আপনার 22 চলে আসছে তখন আপনার অ্যান্সার চলে আসছে, এটা অ্যান্সার। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 67 নম্বর করি। কি বলছে? ইফ দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 3 and 4 and their least common multiple is 60, then the number is what? তাহলে বলছে কি দুইটা রেশিও দেওয়া আছে, একটা কত 3 আর হচ্ছে 3:4, আর একটা লিস্ট কমন মাল্টিপল কত? লিস্ট কমন মাল্টিপল হচ্ছে 60। লিস্ট কমন মাল্টিপল হচ্ছে 60। তাহলে একটা সংখ্যা অনুপাত দেওয়া আছে, তাহলে ধরি একটা সংখ্যা হচ্ছে 3x আর একটা সংখ্যা হচ্ছে 4x। আমরা জানি কি? আমরা জানি হচ্ছে দুইটি সংখ্যার গুণফল ইকুয়ালস টু তাদের HCF অ্যান্ড LCM, তাদের গসাগু এবং লসাগুর গুণফলের সমান। তাহলে দুটো সংখ্যার গুণফল কত হয়? 12x স্কোয়ার। HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এই দুটোর মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কোনটা? x, অবশ্যই x। এবং এলসিএম দিয়ে আছে কত? এলসিএম দিয়ে আছে হচ্ছে 60। তাহলে দেখেন এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, তাহলে এই এক্স আর এই এক্স এর কাটাকাটি গেলে থাকবে হচ্ছে 12x ইকুয়াল টু 60। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 5। এক্স এর ভ্যালু হবে 5। এখন আপনাকে বলছে কি যে দ্য নাম্বার স্যার, তাহলে 5-এর সাথে 3 গুণ করেন, 3 ইন্টু 5 করলে কত হয়? 15। 4-এর সাথে 5 গুণ করেন, কত হয়? 20। তাহলে অ্যান্সার কত? 15 এবং 20। 68 নম্বর অঙ্ক বলছে। 68 নম্বর অঙ্ক কি বললো? 68 নম্বর অঙ্ক সে হচ্ছে ইফ টু কয়েন্স আর টসড হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড। মানে দুইটা কয়েনকে যদি টস করা হয়, একটা কয়েনে কি আছে? হেড টেল, 1 নাম্বার কয়েনে। 2 নাম্বার কয়েনে কি আছে? হেড টেল। তাহলে দুইটা কয়েনকে টস করা হলো, দুইটা কয়েনকে যদি টস করা হলো তাহলে হচ্ছে প্রবাবিলিটি অ্যাট লিস্ট ওয়ান হেড, মানে একটা হেড অবশ্যই পাবেন, অ্যাট লিস্ট একটা হেড ওয়ান অবশ্যই পাবেন। দুইটা টেল থাকলে সেটা হবে না। তাহলে আপনার নমুনা ক্ষেত্র বানান, এই হেডের সাথে এই হেড টেলগুলি গুণ করে দেন, তাহলে কি হবে? হেড 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 টেল। তারপর এই টেল দিয়ে এই হেড টেলকে দিয়ে নমুনা ক্ষেত্র বানান, তাহলে কি হবে? টেল হেড টেল টেল। এখন দেখেন অ্যাট লিস্ট, কমপক্ষে একটা হেড আপনি পাবেনই, কমপক্ষে একটা হেড। তাহলে হেড ছাড়া এখানে কমপক্ষে একটা হেড পাইছেন না? দুইটা হেড পাইছেন। এখানে কমপক্ষে একটা হেড পাইছেন না? পাইছেন। এখানে একটা কমপক্ষে একটা হেড পাইছেন না? পাইছেন। এখানে হেড পাইছেন, এখানে দুইটাই টেল। তার মানে কয়টা নমুনা ক্ষেত্র থেকে এরকম সম্ভাবনা পেলাম? কয়টা? 3টা। আর টোটাল নমুনা ক্ষেত্র কয়টা? 1 2 3 4। তাহলে অ্যান্সার কত? 3/4। অ্যান্সার হচ্ছে আমাদের 3/4। তাহলে হচ্ছে আমরা এখন কত নম্বরে করব? আমরা 69 নম্বর করি। 69 নম্বর দেখেন, 69 নম্বরে বলছে হচ্ছে 16 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4 টু দি পাওয়ার
4 হলে হোয়াট ইজ এক্স, এক্সের ভ্যালু কত? তাহলে আমরা করি, দেখেন কত, 4 স্কোয়ার কত, 4 স্কোয়ার মানে কত, 16, তাহলে 4 স্কোয়ার পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে 4 টু দি পাওয়ার 2x হবে, এখানে কত 4 টু দি পাওয়ার 4, বেস বেস সমান, তার মানে পাওয়ারে পাওয়ারে সমান হবে, তাহলে কত হবে 2x ইকুয়ালস টু 4, তাহলে x সমান সমান কত 2, তাহলে অ্যান্সার হবে কত 2। এই যে ডি হচ্ছে আপনাদের অ্যান্সার, ডি হচ্ছে আপনাদের অ্যান্সার। 70 নম্বর কি বলছে, লাস্ট ম্যাথ 70 নম্বরে বলছে হচ্ছে ইফ দ্য ইউনিভার্সাল সেট consists of two sets A and B, then the complementary set of A is what? Two universal set. If the universal set consists of যে ইউ, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেটে কি কি আছে, A and B আছে, then the complementary set মানে কি A কমপ্লিমেন্ট, A কমপ্লিমেন্ট সমান সমান কি হবে, এ কমপ্লিমেন্ট সমান হবে কমপ্লিমেন্টারি সেট অফ এ কি কাজটা কত হয়, ইউ মাইনাস এ কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট থেকে যদি আপনি এ বাদ দেন সেটা হচ্ছে এ এর কমপ্লিমেন্টারি সেট, বি এর কমপ্লিমেন্টারি সেট বলে, ইউ থেকে যদি ইউনিভার্সাল সেট থেকে বি বাদ দেন তাহলে এটা হবে বি এর কমপ্লিমেন্টারি সেট। যেহেতু আপনারা এর কমপ্লিমেন্টারি সেট বলছে তাহলে কত ইউ মাইনাস এ, তাহলে ইউনিভার্সাল সেট থেকে যদি এ বাদ দেন তাহলে কি বি থাকবে না শুধু, তার মানে অ্যান্সার কত বি। আচ্ছা, যারা বুঝেন নাই তাদেরকে আমি আবার একটু পরিষ্কার করে বোঝাই, যেমন ইউ সমান কত ধরি 1 2 3 4 5 6, ধরি এ সমান কত 1 2 3, আবার বি সমান কত 4 5 6, তাহলে এ কমপ্লিমেন্টারি বলছে, তাহলে এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বললে কি ইউ মাইনাস এ, ইউ কত 1 2 3 4 5 6, এ কত 1 2 3, তাহলে ইউ মাইনাস এ করলে কত হয় 1 2 3 বাদ যায় থাকে কত 4 5 6, কত থাকে 4 5 6 থাকে, আর এই 4 5 6 কার ভ্যালু, 4 5 6 হচ্ছে বি এর ভ্যালু, তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে আমাদের সি। সো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে এটা ভিডিওটা দেখবেন, আর কোথাও কোনো ভুল করে থাকলে সেটা আমাকে জানাবেন, আর একটা লাইক দিবেন, সুন্দর করে একটা কমেন্ট করবেন যে বুঝছেন কি বুঝছেন নাই, আর হচ্ছে সুন্দর করে সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করুন ভাই, থ্যাংক ইউ।